বিরাট সুখবর, বার্ধক্য ভাতা নিয়ে একটা অনেক আনন্দের খবর আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। টাকা বেড়েছে। হ্যাঁ বন্ধুরা, অবশেষে বার্ধক্য ভাতার টাকা কিন্তু বাড়ানো হয়েছে। কিন্তু কতটা বাড়ানো হয়েছে আপনাদের অনেকেরই যে এতদিন যাবৎ জল্পনা চলছিল, কেন্দ্রীয় বাজেটের মহা ঘোষণার পরে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানো হলো, বার্ধক্য ভাতার টাকা কি বাড়ানো হয়েছে? হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যে আমাদের কাছে একটি অফিসিয়াল প্রতিবেদনের মারফত সরকারি তরফ থেকে সেই ইঙ্গিতই স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে যে বার্ধক্য ভাতার টাকা কিন্তু খুব শীঘ্রই আপনাদের বাড়তে চলেছে। কতটা বাড়লো, এছাড়াও বার্ধক্য ভাতা নিয়ে কি কি গুরুত্বপূর্ণ নোটিশ সেই প্রতিবেদনের মারফতে প্রকাশিত হয়ে গেছে, কারা কারা বেশি টাকা পাচ্ছেন, কোন কোন জেলায় আগে টাকা ঢুকছে, সবকিছু জলের মতো সহজ করে আপনাদেরকে বুঝিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। চলুন একদম বিলম্ব না করে সরাসরি আজকের ভিডিওর প্রতিবেদনের পৃষ্ঠার মূল অংশে গিয়ে আপনাদেরকে পুরো বিষয়টা বুঝিয়ে বলি। তার আগে ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। সেক্ষেত্রে জেলা ভিত্তি অনুযায়ী আপনার অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা ঠিক কবে ঢুকবে সেটি সরাসরি কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। চলুন সরাসরি ভিডিওর মূল অংশে যাই। সুধীপ্রিয় দর্শক, আমরা একেবারে বিলম্ব না করে সরাসরি অনস্ক্রিনে প্রতিবেদনের পৃষ্ঠায় চলে যাচ্ছি। দেখুন, শুরুতেই বলছে লক্ষ্মীর ভান্ডারের পর প্রবীণদের ভাতায়ও বৃদ্ধির সহায়তা, 1500 টাকার ইঙ্গিত ঘিরে জোর আলোচনা। তো ইতিমধ্যেই আপনারা বুঝতে পাচ্ছেন যে বার্ধক্য ভাতা অর্থাৎ প্রবীণদের যে ভাতা দেওয়া হয় সেই ভাতা বৃদ্ধির জন্য কিন্তু আলোচনা শুরু হয়েছে। সেই নিয়েই কিন্তু এই গোটা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। তো আপনারা দেখুন, প্রতিবেদনের শুরুতেই বলছে চলতি অর্থবর্ষের রাজ্য বাজেট ঘোষণার পর সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিকে নিয়ে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। বিভিন্ন প্রকল্পে ভাতা বৃদ্ধি, নতুন উদ্যোগ এবং আর্থিক সহায়তার ঘোষণা ইতিমধ্যেই আলোচনায় এসেছে। তবে বাজেট ভাষণে বার্ধক্য ভাতা বৃদ্ধি নিয়ে সরাসরি কিছু না বলায় প্রবীণ নাগরিকদের মধ্যে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। আপনারা ইতিমধ্যেই জানেন যে বাজেট ঘোষণার পরে বিভিন্ন নতুন প্রকল্প চালু হয়েছে, এছাড়াও বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি হয়েছে, কিন্তু সেই সময় কিন্তু প্রবীণ নাগরিক ভাতা অর্থাৎ বার্ধক্য ভাতা নিয়ে কোনো রকম আলোচনা কিন্তু তোলা হয়নি। তারপরে দেখুন বলছে বর্তমানে রাজ্যে বার্ধক্য ভাতার পরিমাণ মাসে 1000 টাকা। বাজেটে সেই অঙ্ক অপরিবর্তিত থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভাতা 500 টাকা বাড়িয়ে 1500 টাকা করার ঘোষণার পর এই আলোচনা আরো জোরদার হয়। কারণ 60 বছর বয়স পর্যন্ত এই প্রকল্পের সুবিধা পাওয়ার পরে প্রবীণদের আর্থিক সহায়তা কমে যাওয়া উচিত কিনা তা নিয়ে বিতর্ক শুরু হয়েছিল বিভিন্ন মহলে। তো ইতিমধ্যেই আপনারা যেটা অবগত হয়ে গেলেন যে বার্ধক্য ভাতা বৃদ্ধি নিয়ে কিন্তু জোর জল্পনা, যে ক্ষেত্রে অন্যান্য ভাতার পরিমাণ অঙ্ক কিন্তু বৃদ্ধি হয়েছে, সেক্ষেত্রে কেন বার্ধক্য ভাতা বৃদ্ধি হচ্ছে না সেই নিয়ে কিন্তু আলোচনা তুঙ্গে। দেখুন পরবর্তী পৃষ্ঠায় বলছে এদিকে নতুন করে চালু হয়েছে যুবসাথী প্রকল্প, যেখানে বেকার যুবক যুবতীদের জন্য মাসিক 1500 টাকা ভাতা নির্ধারিত হয়েছে। একই সঙ্গে আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ারদের পারিশ্রমিক বৃদ্ধি এবং রাজ্য সরকারি কর্মচারীদের 4% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণাও করা হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই নবান্ন সূত্রে মিলেছে গুরুত্বপূর্ণ ইঙ্গিত, যে ইঙ্গিতের জন্য আপনারা সকলেই অপেক্ষা করছেন। প্রশাসনিক মহলের দাবি বার্ধক্য ভাতার অঙ্ক বাড়িয়ে 1500 টাকা করার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে। তো ইতিমধ্যেই 1500 টাকা ভাতা বাড়ানোর যেটা গুরুত্ব সেই নিয়ে কিন্তু আলোচনা করা হচ্ছে। দেখুন সেটি এখানে বলছে। এরপরে দেখুন বলছে নীতিগতভাবে সেই সিদ্ধান্তের দিকে এগোচ্ছে সরকার, খুব শীঘ্রই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানা যাচ্ছে। সরকারি মহলের মতে কর্মক্ষম বয়সে লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে যে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে বার্ধক্যে পৌঁছানোর পরে তা হঠাৎ কমে যাওয়া উচিত নয়, বরং লক্ষ্মীর ভান্ডার ও বার্ধক্য ভাতার মধ্যে একটি সুস্পষ্ট ধারাবাহিকতা তৈরি করা কিন্তু প্রয়োজন। যেটা সবাই বলছে যে আগামীতে যখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে আপনি বার্ধক্য ভাতায় পরিণত হয়ে যাবেন, আপনার টাকা যখন ম্যাচিউর হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাদের টাকা কমে যাবে নাকি, এটা আপনাদের সকলের মনে চিন্তা ছিল, কিন্তু সেক্ষেত্রে কিন্তু কোনো রকম পরিবর্তন হচ্ছে না। আপনারা কিন্তু পরবর্তীতেও 1500 টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন। প্রতিবেদনের লাস্ট পৃষ্ঠায় কি বলছে দেখুন কনক্লুশনে। দেখুন, যদি ভাতার অঙ্ক 1500 টাকা করা হয় তবে 60 বছর
পার করার পরেও নাগরিকরা একই পরিমাণ আর্থিক সহায়তা পাবেন। দেখুন, যেটা আপনাদেরকে আগেই বললাম সেটি এখানে বলছে। এতে করে প্রবীণদের আর্থিক নিরাপত্তা আরো শক্তিশালী হবে বলে মনে করছেন অনেকেই। যদিও সরকারিভাবে এখনো চূড়ান্ত ঘোষণা হয়নি, তবু সম্ভাব্য এই সিদ্ধান্তের খবর ইতিমধ্যেই প্রবীণ নাগরিকদের আশার সঞ্চার করিয়েছে। এখন সবার নজর সরকারের আনুষ্ঠানিক ঘোষণার দিকে। কবে থেকে কার্যকর হবে বাড়তি ভাতা, সেটাই এখন কিন্তু দেখার বিষয়। ইতিমধ্যে আপনারা কিন্তু এই প্রতিবেদনের মারফত জানতেই পারলেন, টাকা বৃদ্ধি নিয়ে কিন্তু জোর আলোচনা চলছে। টাকা কিন্তু খুব শীঘ্রই বৃদ্ধি পেতে চলেছে। পরবর্তীতে টাকা বৃদ্ধি সংক্রান্ত যে কোনো নোটিশ এলেই প্রথমেই ধ্রুব ডক্স ইউটিউব চ্যানেল থেকে কিন্তু জানানো হবে। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। নমস্কার।